Hello everyone, welcome to JJ Class of Learning Science and I'm Jubair Ahmad. তো আই নো তুমি ভিডিও ক্লিক করছো বিকজ তোমার অনুশীলনী 8.2 সম্বন্ধে কোনো ডাউটস আছে ইয়া তুমি অনুশীলনী 8.2 সম্বন্ধে জানতে এন্ড যদি তোমার এই ইচ্ছা থাকে ইউ আর এক্স্যাক্টলি এট দ্য রাইট প্লেস বিকজ আমরা অনুশীলনী 8.2 রে ওলা বালা করে কমপ্লিট করবো যাতে পুরো ভিডিও কমপ্লিট হওয়ার বাদে তোমার 8.2 সম্বন্ধে যে কোনো কোয়েশ্চেন্স হোক তুমি ইজিলি অ্যাটেম্প করতে পারবে এন্ড দিস ওয়ান মাই অ্যাসিউরিটি আমার সাইড থেকে ও তখন আমরা ওলা বালা করে করবো চ্যাপ্টারের ডিটেলস যেমন আমরা যাতে যে কোনো কোয়েশ্চেন্স এক্সামও 8.2 থেকে এলে আমরা সহজে করতে পারবো আর নট অনলি দিস আমরা পুরো ট্রিগোনোমেট্রি টোটাল 60টা অনুশীলনীর 8.1 8.2 8.3 8.4 দিয়ে আমরা 60টা ভিডিওসের মাঝে কমপ্লিট করবো যাতে তোমার একটা ভিডিও মাঝে সপ্তাহ পাইলাও ঠিক আছে আর একটা এক্সট্রা কোয়েশ্চেন্স আর এক্সাম মানে আমরা উদাহরণ দিয়ে আমরা একটা ভিডিও বানাবো টোটাল 5টা ভিডিওর মাঝে মানে পুরো ট্রিগোনোমেট্রি কমপ্লিট করবো আমরা তোমার যদি কোনো ডাউটস থাকে ট্রিগোনোমেট্রি লইয়া অনুশীলনী 8.1 হোক 2 হোক 3 হোক 4 হোক বা উদাহরণ লইয়াও তুমি সব এখানে প্লেলিস্টে পাইবা এন্ড তোমার ইনশাআল্লাহ কোনো ডাউটস তোমার থাকতো না যে কোনো কোয়েশ্চেন্স হোক তুমি ইজিলি অ্যাটেম্প করতে পারবে তো আমরা স্টার্ট করে আজকে অনুশীলনী 8.2 রে एंड अच्छे से रेडी हो जाबो पूरा जोश के साथ আমরা স্টার্ট করব Press the bell icon on the YouTube app and never miss 8.2 কিরা সম্বন্ধে আমরা 8.2 হইলো কি আমরা 8.1 দেখছি ত্রিকোণমিতির অনুপাতের উপরে sin থিটা cos থিটা sin cos tan cot cosec sec এর উপরে দেখছি আমরা অনুপাত সম্বন্ধে জানছি আমরা লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ লম্ব বাই ভূমি সব দেখছি আমরা এখানেও আমরা কইছে কয়েকটা বিশেষ কোণের ত্রিকোণমিতির অনুপাত কয়েকটা বিশেষ কোণ সম্বন্ধে ত্রিকোণমিতির অনুপাতের মান কেতা ওগুর উপরে এই চ্যাপ্টার বেস করা কয়েকটা বিশেষ কোণের ত্রিকোণমিতির অনুপাতের মান কেতা তো কেতা অনুপাত আমরা গেছে কইছি আমরা গেছে মাত বুঝো আমরা কইছি আলোচনার মাঝে কইছি আমরা ত্রিকোণমিতিতে আমরা আলোচনা করি সমকোণী ত্রিভুজ সম্বন্ধে মানে 90 ডিগ্রি ত্রিভুজ সম্বন্ধে যার একটা কোণ 90 ডিগ্রি থাকে একটা কোণ 90 ডিগ্রি মানে ও দুইটা কোণ বাকি যে দুইটা আছে এই দুইটা মিলিয়া কত ডিগ্রি 90 ডিগ্রি এ আর সি মিলিয়া কত ডিগ্রি আমরা 90 ডিগ্রি কারণ এই দুইটা মিলিয়া 90 ডিগ্রি মানে তারা দুইটা 90 থেকে কিতা আছে আমরা ছোট আছে দ্যাট মিন্স হইল গিয়া এ আর সি দুইটা কিতা আমরা সূক্ষ্ম কোণ এখন এই 90 এর মাঝে একটা 30 হইতে পারে 60 হইতে পারে 45 হইতে পারে 90 ডিগ্রি হইতে পারে বা 90 ডিগ্রি হওয়ার সম্ভাবনা নাই আমরা গেছে 45 হইতে পারে 45 হইতে পারে না 60 30 হইতে পারে 30 60 হইতে পারে তো নরমালি আমরা 90 থেকে ছোট মানাইব তো আমরা চ্যাপ্টার হইল গিয়া আমরা অনুশীলনী হইল গিয়া কয়েকটা বিশেষ কোণ কিতা কোণ আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি আর 90 ডিগ্রি ও কোণগুন্তর লগে ত্রিকোণমিতির অনুপাতের যে মান ও লইও আমরা পুরা 8.2 যদি আমরা মানগুন্তরে জানতে পারি মানগুন্তর হেকার টেকনিক আমরা বুঝিলাই তো আমরা 8.2 সম্বন্ধে কোনো অসুবিধা হতো না সহজে আমরা পুরা অনুশীলনীরে করতে পারবো আমরা তো দেখো বোধজাত নিয়ম আছে বোধজাত মানে টেকনিক আছে মনে রাখার লাগিয়া আমি যেটা মনে করি একজন স্টুডেন্টর লাগিয়া হে যদি ত্রিকোণমিতির অনুপাতের মান যদি জানার চেষ্টা করে তার কাছে সবথেকে বেস্ট এন্ড সবথেকে সহজ একটাও পদ্ধতি যদি হে মানগুণ একটা মান খালি মুখস্থ করতে পারে যদি হে তার মনতা রাখতে পারে একটা মান খালি সাইন আমরা জানি ত্রিকোণমিতির অনুপাতের মাঝে সাইন আছে কস আছে টেন আমরা তিনটা মেইন সাইনের উল্টা হইল গিয়ে আমরা কোসেক কোসের উল্টা হইল গিয়ে আমরা সেক আর টেনের উল্টা কিতা আমরা কট উল্টা মানে পুরা মান উল্টা মানে লব হরইব হর লব হইব ঠিক আছে তো আমরা জানি আমরা কয়টা আছে অনুপাত হতে 1 2 3 4 5 আর 6 ছয়টা অনুপাত আছে আমরা ঠিক আছে ও ছয়টা অনুপাতর লগে ও যেন কোন আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ওগুন্তর লগে অনুপাতর লগে ও কোনর মান কত আমরা জানতাম ঠিক আছে মান মনে রাখার টেকনিক হইল গিয়ে সবথেকে সিম্পল এন্ড সবথেকে বেস্ট হইল যেগুলো আমার লাগে একটা স্টুডেন্টের লাগে হইব ওগুলো লগে তুমি খালি একটা জিনিসের মান রে মনে রাখতে পারলে বাকি সব অটোমেটিক হয়ে যাব তুমি খালি সাইনের মান গুণটা মুখস্থ করা লাগবে সাইনের যে ফার্স্টটা মান 0 ডিগ্রির মান কত 30 মান কত 45 এর মান কত 16 মান কত আর 90 এর কত তুমি খালি সাইনের মানটা মনে রাখতে পারলে বাকি তুমি সাইন ব্যবহার করে সব বানাইতে পারবে কেমনে আমি দেখাই এখন চেষ্টা করি তুমি নিজেওয়ালা বানাইবার লাগে আগে ওগুর উপরে বানাইবার চেষ্টা করো ওগুর উপরে আগে মানে পুরা এক্সপার্ট বানো পরে অনুশীলনী যাইবা তুমি এক দুইবার বইয়া তুমি ওগুর উপরে তখন ওগু পুরা বানান শিখে লইলে তুমি বইয়া আধা ঘন্টা পরে ওগুর উপরে প্র্যাকটিস করিয়া বাদ দিয়ে অঙ্ক যাইবা তুমি আগে ওগুর এক্সপার্ট বনিও কেমনে তো মনে রাখবা সাইন 0 ডিগ্রির মান 0 সাইন 30 ডিগ্রির মান 1/2 sin 45 এর মান 1/√2
সাইন 60 মান √3/2 আর সাইন 90 মান হলো গিয়া 1 বাস ফার্স্টটা মান তুমি মনে রাখতে হয় সাইন 0 0 সাইন 30 1/2 সাইন 45 1/√2 সাইন 60 √3/2 সাইন 91 বাস তুমি একটা মান রে বালা করে হিকলাইলে তুমি অটোমেটিক বাকি গুণ বানাই দিবা কেমনে তো তুমি চেষ্টা করো সাইনও গুতা মনে রাখার লাগিয়া মনে রাখলে তোমার বহুত সুবিধা হইব কারণ ইজিলি করতে পারবে তো সাইন জানলে আমরা কস আরামসে জানবো আমরা কেমনে সাইনের যে মান আছে ওগুলো পুরা এমনি উল্টাই দিই আমরা মানে 90 ডিগ্রির মান হইব 0 ডিগ্রি আর 0 ডিগ্রি মান হইব 90 ডিগ্রি কেমনে মনে করো 0 ডিগ্রি উল্টে গেলে পুরা মান উল্টে যাইব তো 90 আছে 1 আইব অন √3/2 আছে আইব অন 1/√2 তো উল্টে গেল মাঝখানো আছে তো হে মাঝখানো থাকবো 1/2 30 থেকে যাইব খানো আমরা 60 আর 0 ডিগ্রি যাইব খানো আমরা 9 মানে 0 ডিগ্রি মান যাইব 90 তো পুরা পুরা অমাতা আই গেছে অমাত মানে 90 ডিগ্রি মাথা আই গেছে 0 এর লগে আর 0 মাথা গেছে 90 এর লগে তো দেখো আমরা সাইন শিখেছি শুধুমাত্র খারে আমরা সাইন 0 এর মান 0 সাইন 30 এর মান 1/2 সাইন 40 1/√2 সাইন 60 √3/2 সাইন 90 কত আমরা 1 আর সাইন হিকার জানাই আমরা সাইন রে আমরা উল্টাই যদি লিখিলে আমরা মান রে উল্টে মান বলতে মান উল্টিছে না 1/√3/2 উল্টে 2/√3 છે না বাস মান 90 একটা 0 ডিগ্রি বনছে আর 0 ডিগ্রি একটা 90 বনছে পুরোটা পাল্টে গেছে আমরা বুঝা গেছে তো সাইন জানলে আমরা কস অটোমেটিক বানাইতে পারি নেক্সট কই ভাই তো সাইন জানলে কস জানি নিলাম 10 মানে কস কি নিলাম 10 কিলা জানবো যদি আমি সাইন কস জানিলাই তো আমি 10 রেও জানবো কেমনে দেখো 10 হইল গিয়া সাইন রে কস রে ভাগ করো সাইন দি কস রে ভাগ করো মানে ও যে মান 0/1 अब 0 দিয়া 1 রে ভাগ করলে কত আইবো हमेशा 0 0 তলে যে কোনো কিছু থাকলে মান 0 তো 0/1 0 এই দুইটা যদি ভাগ করি 1/2 আর √3/2 ভাগ করি 2 খাটাকে মান খাইব 1/√3 তো এই দুইটা মাঝে 2 খাটাকে মান রইব কিতা 1/√3 এই দুইটারে করলে √2 খাটাখাটি গিয়ে খালি খেয়ে রইব আমরা 1 ইনো করলে 2 খাটাখাটি গিয়া √3/1 √3/1 এখন 2 খাটা যাব কি নিচে 1 লেখা লাগে না তে মান কত আমরা √3 আর দেখো তোরা আগে পাইছো 0/1 0 কিন্তু 1/0 এর কিতা নাই আমরা গেছে কোনো মান আমরা গেছে নাই ইনফাইনাইট আমরা কইতে পারবো সংজ্ঞাবদ্ধ নয় বা ইনফাইনাইট দিলাইমু আমরা মান বুঝাইমু আমরা মানে ইগুর মানডে আমরা কিতা করতে পারতাম না বার করতে পারতাম না ইনফাইনাইট একটা সংজ্ঞাবদ্ধ নয় একটা হইল গিয়া সংজ্ঞাবদ্ধ অসীম মান ঠিক আছে সংজ্ঞাবদ্ধ নয় তো আমরা এগুলি আমরা ইনফাইনাইট হয়ে আমরা ঠিক আছে তো দেখো আমরা 0/1 মানে 0/1 0 এই দুইটারে ভাগ করলে 2 খাটাখাটি গিয়ে 1/√3 এই দুইটারে ভাগ করলে √2 খাটাখাটি গিয়ে খালি 1 2 খাটাখাটি গেলে নিচে 1 লেখা লাগতো না মান √3 আর 1/0 মানে আমরা সংজ্ঞাবদ্ধ নয় ইনফাইনাইট আমরা গেছে তো দেখো মাত আমরা গেছে ইকান ফাইল নিলাম এগুলি আমরা মান বাখরা যাইতো না তো আমরা দেখো সাইন আমরা একটাই কিসে খালি সাইন দে ফালটাইয়া ফাইলিছে খালি আমরা cos আর সাইন cos রে 0/1 0 1/2 আর √3/2 2 খাটাখাটি গিয়ে 1/√3 √2 খাটাখাটি গিয়ে 1 2 খাটাখাটি গিয়ে √3/1 মানে √3 আর 1/0 যে কোনো সংখ্যার যদি নিচে 0 থাকে মান হামেশা সংজ্ঞাবদ্ধ নয় ইনফাইনাইট মান আমরা ঠিক আছে তো আমরা দেখো সাইন cos জানলে আমরা 10 জানতে পারি আর যখন আমার সাইন cos 10 হই গেছে বাকি তিনটা আরামসে বনে যাব কইবা কেমনে স্যার দেখাও তো দেখো আরামসে ম্যাজিকলি বনবো দেখো আমরা জানি সাইনের ঠিক উল্টাকে আমরা cosec উল্টা মানে সাইন মানে কিটা আসলো লম্ব বাই অতিভুজ cosec কইলো গিয়া অতিভুজ বাই লম্ব মানে পুরা মানকটা উল্টিব p/h ইনো h/p মানকটা উল্টি যাইব তো দেখো ইনো খে আছে আমরা সাইনের উল্টা cosec 0 নিচে মনে খে আছে সব সংখ্যা নিচে 1 থাকে তো 0 নিচে 1 আছে 0 নিচে 1 আইলে উল্টি গেলে কি হইব 1/0 হইব না নি ইনো খালি 0 আছে তার নিচে মনে খে আছে 1 আছে সব সংখ্যা নিচে মনে 1 থাকে তো 0 নিচে মনে 1 আছে তো উল্টি গেলে 1/0 হইব আর 1/0 বলতে কিটা আমরা সংজ্ঞাবদ্ধ নয় আমরা গেছে ইনফাইনাইট আমরা ইউজ করতে পারবো ঠিক আছে সংজ্ঞাবদ্ধ নয় একটা নেক্সট সংজ্ঞাবদ্ধ নয় এগুলোর মান আমরা গেছে নাই নেক্সট 1/2 রে উল্টি গেলে 2 লেখা যাইব 1/2 উল্টি গেলে 2/1 আর 2/1 নিচে 1 লেখা লাগবে না বিলকুল লেখা লাগতো না তো মান কত 2 একটারে উল্টি গেলে দেখো 1/√2 উল্টি গেলে কি তো হইব √2/1 লেখা লাগতো না নিচে 1 ইগু উল্টি গেলে 2/3 আইব √3 আর 1 রে উল্টাইলো কিটা তার মান 1 জলা আছে রইব বলা তো দেখো আমি সাইন রে ব্যবহার করিয়া
হারমান বাহর কসেকের বাহর লাইছি 0 নিচে 1 আছে উল্টি গেলে 1/0 সংখ্যাবদ্ধ নয় আমরা গেছে ইনফাইনাইট 1/2 উল্টি গেলে 2 1/√2 উল্টি গেলে 2 √2 √3/2 উল্টি গেলে 2/√3 আর 1 রে উল্টায় অনুন্নক করলে আমরা অনুন্নক একটা সংখ্যা লব হর বনা হর লব বনা মান লগে অনুন্নক ঠিক আছে এখন কোসের উল্টা খে আমরা sec কোসের উল্টা sec বা যেগু কোসেক বাহরছে কোসেক ওগরে ঠিক উল্টাই দিম কারণ দেখো সাইন রে উল্টাইয়া পাইছি কেতা পুরা লাইন ওগু উল্টাইয়া পাইছি কেতা কোসেক কস পাইছি তার কোসেক রে ঠিক উল্টাইলে খারাপ পাইম আমরা sec পাইলিম তো দেখো যদি ভালো না cos 1 এর উল্টা 1 √3/2 উল্টি গেলে কি তো হইব 2/√3 1/√2 উল্টি গেলে √2 1/2 উল্টি গেলে 2 আর 0 নিচে তো 1 1 উল্টি গেলে অসীম ইনফাইনাইট আমরা গেছি বা ক্লিয়ার সংখ্যাবদ্ধ নয় একটা সংখ্যাবদ্ধ নয় গেল মাত বাকি রয়েছে কট কটার সম্পর্ক খার লগে 10 এর লগে তো 0 উল্টি গেলে 0 নিচে 1 উল্টি গেলে 1/0 1/0 আইলে কিতা আমরা তার মান সংখ্যাবদ্ধ নয় 1/√3 উল্টি গেলে √3 1 উল্টিলেও কিতা আমরা 1 খালি √3 উল্টি গেলে কিতা 1/√3 আর সংখ্যাবদ্ধ নয় বঞ্চলো কিতা 1/0 নানি উল্টি গেলে 0/1 0/1 মানে কিতা আমরা 0 তো দেখো আমরা যদি আমরা তিনটা আমরা মেইন শক্তি sin cos আর খে আমরা 10 sin cos 10 রে বালা করে যদি আমরা এক্সপার্ট করতে পারি আমরা sin cos 10 সম্বন্ধে যদি বালা করে আমরা আইডিয়া করতে পারি তো আমরা বাকি cosec sec cot সম্বন্ধে ইজিলি করতে পারবো আমরা তিনটার মান মেইন সাইনের মানও তোমার কাছে শিকা লাগবো বহুত যা টেকনিক আছে বহুত যা নিয়ম আছে আমরা ফাঁসো আঙ্গুল ব্যবহার করে মান মনে রাখতে পারবো আমরা কিন্তু যে তখন মনে রাখি না কিতার লাগে এক্সামও গেলে আমরা যদি আমরা মান সহজে এক জায়গা ছোট জায়গার মধ্যে আমরা লিখিলাই ওখান থেকে আমরা মান বানাইতে পারবো আর যত মনে রাখি আমি ইজিলি যাইব গে কারণ বেড়া লাগে যায় কারণ বোর্ডটা মানতো তুমি যদি খালি সাইনের মান লিখিলাও সাইন রে উল্টাই আমি cos লিখতে পারি cos sin cos দিয়ে আমি 10 লিখতে পারি sin cos 10 হয়ে গেলে sin থেকে cosec cos থেকে sec 10 থেকে cot তুমি ও তিনটা লিখে লইলে আরামসে বাকি গুণ ওগু উল্টাই cos জানলে তুমি sec লিখতে পারবা 10 জানলে তুমি cot লিখতে পারবা আর sin জানলে তুমি cosec লিখতে পারবা তো তিনটা মান আমরা গেছে মেইন তুমি sin আরামসে মুখস্থ করতে পারবা লিখতে পারবা আর sin রে পুরো উল্টাই দিলে cos ফাইলেরা sin cos ভাগ করলে 0/1 0 1/2 2 √3/2 2 কাটাকাটি গেলে 1/√3 1/√3 √2 কাটাকাটি গেলে 1 2 কাটাকাটি গেলে √3/1 মানে √3 আর 1/0 মানে ইনফাইনাইট সংখ্যাবদ্ধ নয় আমরা গেছি তো একটা খালি sin হিকলে কাম হয়ে যাব sin হিকলে cosec পারে cos জানলে sec পারে sin জানলে cos অটোমেটিক ফাইলে রে ফাটাই দেয় sin cos ভাগ করে 10 পারে তো sin পারে cos ফাইলে তুমি 10 পারে আর sin জানলে cosec ফাইলে রে cos জানলে sec পারে 10 জানলে cot পারে মেইন ওলা হিকা লাগবো তুমি লিখে হিকিও বইয়া ওগুর উপরে এক্সপার্ট যদি তুমি পজ করে ভিডিও তুমি 10 মিনিটের লাগে তুমি ওগুলো একবার ভালো করে দেখো মানগুণ তুমি চেষ্টা করো মনে রাখার লাগিয়া ঠিক আছে বা ছোট পেজগুলোর মাঝে লেখিয়া তুমি যেন ফরাতবো তোমার সামনে ওগুলো লাগাই দিও তোমার টেবিলের সামনে ওগুলো লাগাই দিও সবসময় দেখবা মানগু মনে থাকবো ঠিক আছে এখন আমরা অতক্ষণ জানা হয়ে গেছে মোটামুটি একটা আমার আশা আমরা অনুশীলনী শুরু করবো এখন ঠিক আছে শুরু করে আমরা অনুশীলনী 8.2 নাম্বার 1 দেওয়া তো আমরা নাম্বার 1 এ কিতা কইছে নাম্বার 1 এ কইছে নিম্নে দেওয়াগুলোর মান নির্ণয় করো আমরা ওগুন তোর মান বা করতাম আমরা নাম্বার 1 দেওয়া আছে sin 60 cos 30 sin 30 cos 60 ওগুর মান দিয়ে আমরা বার করতাম ঠিক আছে এখন আর কি প্রশ্ন আইতো পারে পরীক্ষাতে এমসিকিউ আইতো পারে একটা তো আগর টেবিল থেকে আমরা লিখমু এখানে লিখি আমরা শুরু করব করা আমরা যে টেবিল আগে বানাইছিলাম ওগুর থেকে আমরা মান ব্যবহার করতে পারবো বা তুমি তোমার সুবিধার্থে তুমি তোমার বইয়ের পেজ নাম্বার 223 বা করিয়া বক্সকে সামনে রাখে তুমি অঙ্ক করতে পারবা আপাতত ঠিক আছে তোমার প্র্যাকটিস হল লাগে যত বেশি করবা অটোমেটিক মনে থাকে যে বেদা মুখস্থ করা লাগতো না আমরা টেবিল যদি ব্যবহার করে পাইমু আমরা sin 60 এর মান √3/2 আর cos 60 এর মান √3/2 sin 30 এর মান 1/2 আর cos 60 এর মান 1/2 এই লাইন থেকে ফরল লাইন কেমনে আইমু দুই দুগুনা 4 আর √3 কাটাকাটি √3 পূরণ করে গেলে √3 স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে খালি 3 আর ইনো দুই দুগুনা সাইড একে একে এক ওগু ইম্পর্টেন্ট √3 পূরণ করলে √3 দুইটা হয়ে গেছে স্কয়ার হইব স্কয়ার রুটে কাটাকাটি গিয়ে খালি আমরা 3 আর নিচে দুই দুগুনা সাইডের লসাগু সাইডের মাঝে একবার 3 সাইডের মাঝে একবার 1 3 আর 1 সাইড নিচেও সাইড কাটাকাটি গেলে মান কত আমরা 1 তো পুরাটার মান কত আমরা গেছে অনলি 1 আইলো এমসিকিউ কোয়েশ্চন एग्जाम আইতো পারে ইম্পর্টেন্ট আছে এমসিকিউ লাগে নিজে প্র্যাকটিস করি একবারে সোজা sin 60 এর মান cos 30 এর মান sin 30 এর মান cos 60 এর মান বইলা দুই দুগুনা সাইড √3 পূরণ করলে রুটে স্কয়ার বনিয়া কাটা গেল গে স্কয়ার রুট রইল বাকি 3
এক একে এক, দুই দুগুণা 4, বাদ বাকি 4 4 লসাগু 4, 4 4 একবার 3, 4 4 একবার এক একে এক, 3 একে 4, 4 কাটাকাটি গেলে আনসার 1। আমরা এখন যাইমু নাম্বার 2 এর মাঝে। নাম্বার 2 কিতা আছে আমরা দেখি, সেম কাইন্ড আমরা কিতা বার করতাম, মান নির্ণয় করতাম। কইছি আমরা নাম্বার 2 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস আমরা কাছে আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60 ডিগ্রি। ওটা মান ওগুর মান বার করতাম আমরা। একটাও এমসিকিউ কোশ্চেন, একটাও এমসিকিউ কোশ্চেন, একটাও এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করে বেশি বেশি। তো আমরা মান বার করতাম সিম্পল, আমরা দুই জায়গায় রাখবো tan 45, tan 45 স্কয়ার, tan 45 এর মান আমরা রাখছি 1 আর উপরে স্কয়ার থাকার লাগে স্কয়ার লিখলাম। cos 30 এর মান হইল গিয়া আমরা গেছে আছে √3/2 স্কয়ার, ঠিক আছে। আর sin 60 এর মান √3/2 স্কয়ার। আপাতত তুমি তেন কেটা করিও, তোমার সামনে বক্সগু সামনে রাখিয়া পেজগু বানাই লইও, ওগু দেখি দেখি একটা পেজ নিজে বানাই লইও, বা আমি যারা বানাইছিলাম ওগু তুমি দেখি দেখি বক্সগু বানাই লইও। আর বক্সগু দেখিয়া তুমি তোমার অঙ্করে করিও, তোমার কাছে অঙ্ক সুবিধা হইব, করতে আরাম পাইবা, নিজের সামনে তাকালো, পেজগু সামনে তাকালো, ঠিক আছে। ফরল লাইন 1 স্কয়ারে 1, 2 একে 2, ইনো রুটে স্কয়ার একবার রুট ওগুল লগে একবার রুট ওগুল লগে, রুটে স্কয়ারে কাটাকাটি করলে 3 আর 2 দুগুণা কত আমরা 4, রুট একবার স্কয়ার রুটর লগে √ 3 লগে কাটাকাটি গেলে 3 আর একবার ওগুল লগে 2 দুগুণা 4 মাইনাস ইগুও সেম একবার √ 3 লগে কাটাকাটি গেলে 3 আর 2 দুগুণা কত আমরা 4। এই দুইটা সেম সেম, কিন্তু এগু প্লাস আলা এগু মাইনাস আলা তাহলে কাটা গেল, বাকি মান কত আমরা 2। তো 1 2 ভেরি সিম্পল, এমসিকিউ লাগে পারফেক্ট, এগুন আমরা গেছে গেল। কিন্তু নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 কিন্তু এমসিকিউ না, নাম্বার 3 বহুত বড় কোয়েশ্চন। নাম্বার 3 আমরা গেছে বড় করে করা লাগবে, 2 মার্কেরও আইতে পারে, 3 মার্কেরও আইতে পারে এক্সামও, মানে বেশিরভাগ 2 মার্ক হওয়ার সম্ভাবনা। আমরা চেষ্টা করবো ওগুতারে বালা করে বুঝার লাগিয়া, বিকজ বহুত বড় ম্যাথ শিখতে আমরা গেছে। নাম্বার 3 কিতা আছে আমরা গেছে, এখানে আমরা খার মান বা করতাম, এখানে কইছে cos 45 ডিগ্রি ভাগ sec 30 ডিগ্রি প্লাস cosec 30 ডিগ্রি। এটা 2 মার্কর কোয়েশ্চেন বা 3 মার্কর 2-3 মার্কর কোয়েশ্চেন আইতে পারে এক্সামও, ঠিক আছে। তো নিজে প্র্যাকটিস করবা, হলে এমসিকিউ বিলকুল না, একটা বড় কোয়েশ্চেন একটা প্র্যাকটিস করা লাগবে। আমরা এখন ট্রাই করবো ওগুলো বালা করি কমপ্লিট করার লাগে, আশা করি বোর্ড ভিজিবল, আলহামদুলিল্লাহ ভিজিবল ওর আমরা গেছে। তো আমরা যারা বেস্ট এক্সপ্লেনেশন করা যায় ওগুলো করবো আমরা। আগে আমরা মান বয় cos 45 এর মান 1/√2, বিকজ sin 45 cos 45 মান সমান 45 মান sin cos মান সমান আমরা গেছে আছে তোমার 10, পরে তোমার তুমি মিলে মিলে 10 কোটর মান সমান সমান আছে, আর তোমার sec cosec এর মান সমান সমান 45 এর লাগে sec 30। अब sec 30 এর মান cos 30 এর উল্টা, তুমি যদি cos 30 জানো, cos 30 হলো কি √3/2 আর sec 30 হলো গিয়া 2/√3। তো sec 30 এর মান হলো গিয়া 2/cos 30 হলো গিয়া √3/2 আর sec 30 হলো গিয়া উল্টা 2/হলো গিয়া √3। তো 2/√3 আর cosec 30 হলো গিয়া sin 30 এর উল্টা, sin 30 হলো গিয়া 1/2 উল্টে গেলে হলো গিয়া 2, কারণ 2/1 মানে কি আমরা 2, ঠিক আছে মাত। তো তখন পর্যন্ত তো মান বা করলাম cos 45 1/√2, sec 30 2/√3, cosec 30 2 মান। ফরওয়ার্ড যে লাইন আছে বহুত ইম্পর্টেন্ট লাইন, আমরা উপরে যে 1/√2 আছে হে জেলা আছে ওরকম আমরা থাকলো, ঠিক আছে। আমরা উপরে যে 1/√2 আমরা আছে যেরকম এ আছে হরম থাকলো, কিন্তু নিচে আমরা লসাগু লওয়া লাগবো। নিচে তার নিচে মনে মনে খে আছে 1 আছে, তো 1 আছে মানে লসাগু লইলে √3 এখে, লসাগু কত আর আমরা √3। দেখো আমি লাইনের ঠিক মাঝখানে টান দিছি, বুঝবাইমু এই লাইনের উপরে এক পার্ট আর নিচে আর এক পার্ট। তো নিচে লসাগু লইলে √3, লসাগু তো খে বললো √3, কারণ তার নিচে 1 আর √3 লসাগু √3, ঠিক আছে গেল মাত। √3 মাঝে একবার 2 একে 2 আর 2 আর √3 মিলিয়া কিতা হইল গিয়া 2√3। আশা করি মাত বুঝছো। ফরল লাইন ই বাগ একটাই বাঙ্গিলে উপরে আছে 1/√2, বাগ একটা ফুরন হয়ে গেলে উপরে যাইব √3 আর নিচে আইব 2 + 2√3। আমরা জানি বাগটা কিয়া ও লাইন একটা তো বাগ একটা বাঙ্গে কিতা বলছে বাগর উপরে একটা নিচে একটা, তো বাগটা কি যখন ফুরন হয় আগরটা জেলা আছে ওলা থাকে
আর যে নিচে আছে একটা ফাল্টি যাইব রেসিপ্রকাল অনন্য করব নিচর লব যাইব হর যাইব লব আর লবাইব হর আশা করি মাত বুঝাইতে পারছি ফরর লাইন হললে এখান থেকে √3 এখে √3 আর 2 আর √2 মিলিয়ে হইব গিয়া 2√2 আর 2 দুই দি একবার √2 আর √2 মিলিয়ে 2√2 আর একবার 2 আর √2 আর √3 মিলিয়া 2√6 বহুত ইম্পর্টেন্ট এক লাইন করছে কিন্তু আমরা এখানে আমরা অঙ্কত বহুত ইম্পর্টেন্ট হেল্প করব ও √2 দিয়ে একবার 2 লগে ফুরন 2 আর √2 মিলিয়া 2√2 আর একবার 2 আর 3 ও √2 মিলিয়া 3 দুগুনা 6 আর লগে 2 তোমরা 2 আর √3 মিলিয়া √6 আর লগে 2 ঠিক আছে আমার এখন আমরা যে খাম একটা হইলো গিয়া বহুত ইম্পর্টেন্ট এক খাম আমি 3 পার্টে ভাগ করি অনলাইন ফরে অনলাইন দরকার পড়লে আমি ইউজ করব ঠিক আছে প্রথম মন দেখেছেন আমার বোর্ড ভিজিবল অন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে সো ফার ফরর যে লাইন ফরর লাইন কিতা করবো আমরা বোর্ড টেকনিক্যাল এক লাইন এখানে ও জায়গা গড়বড় জ্যাদা হয় আমরা কিতা করবো আমরা সুবিধার করার লাগিয়া √3 জেলা আছে রাখমুওয়ালা আমরা √3 উপরে যে আছে হে জেলা আছে রাখমুওয়ালা আমরা আর ওখান থেকে 2√6 রে আমরা আগে আনবো কারণ হে বড় মান আর 2√2 রে আমরা ফরে নিব √6 রে আগে আনছি √2 রে ফরে নিছি সুবিধার্থে আমার কারণ আমি বড় অক্ষরে আগে আনছি ছোট অক্ষরে ফরে নিছি ঠিক আছে মা এখন আমরা যে লাইন যেমু এটা হইল গিয়ে আমরা ম্যাথমেটিক্সের একটা ভাষা একটা রাখো হরের পরিমেয়করণ কিটা হয় হরের পরিমেয়করণ মানে হর ডে পরিমেয় করা তে নিয়ম কিটা নিয়ম হইল কি দেখো বহুত সোজা নিয়ম বহুত কিন্তু টেকনিক্যাল আছে নিজে যদি বালা করে বুঝতে আর নাইনও করিয়া আইছো তোমাদের লাগি তো মোটামুটি সোজা লাগবো করতে পারবা তো আমরা কিতা করিয়া দেখো আমরা যে আমরা হর আছে হর 2√6 প্লাস 2√2 আমরা হরের পরিমেয়করণ করলে যে মান আছে প্লাস ওটা হইব আমরা গেছে ওগুর উল্টা প্লাসর উল্টা মাইনাস ও মাইনাস ওগু দি একবার ফুরন দিয়া আমরা খরা লাগবে একবার উপরে একবার নিচে লাগাইতে একবার লব একবার হর লাগাইতে লাগবে যেগু মান নিচে প্লাস আছে প্লাসর উল্টা মাইনাস উপরে একবার নিচে একবার লাগাইলাম ওগুলো ও নিয়মটা কয় হরের পরিমেয়করণ ও যে আমরা হর ডে পরিমেয় করার লাগিয়া উল্টা বানাইছি প্লাসর উল্টা মাইনাস উপরে একবার নিচে একবার করছি এন্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ আমরা হরের পরিমেয় ও হরগুলি আমরা পরিমেয়করণ করতাম পরিমেয় বানাইতাম নেক্সট লাইন বহুত ইম্পর্টেন্ট লাইন এগেইন এখানেও দেখো নিচে আমরা ফর্মুলা পড়ে দুইটা সেম কিন্তু একটা প্লাস একটা মাইনাস মানে আমরা ফর্মুলা আর a প্লাস বি আর a মাইনাস বি এখানেও আমরা a হইল কি 2√6 আর b 2√2 তো a প্লাস বি a মাইনাস বি আমরা একটা a একটা b একটা a একটা b ঠিক আছে তো এরা ফর্মুলা a প্লাস বি আর a মাইনাস বি ফর্মুলা a প্লাস বি a মাইনাস বি এর লগে a স্কয়ার মাইনাস b স্কয়ার রাফ দিয়া তুমি যেন লিখিও না রাফ বুঝাইবার লাগে দিয়ার খালি তো আমরা a স্কয়ার আমরা a কত 2√6 তার স্কয়ার আর আমরা b কত 2√2 তার স্কয়ার আমরা a ওগো আমরা a তার স্কয়ার ওগো আমরা b তার স্কয়ার এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার কারণ আমরা a প্লাস b আর a মাইনাস b আছে নেক্সট লাইন উপরে কি হইতো উপরে দেখো 2 আমরা জায়গাটা হলো ও 2 জায়গাটা হলো আর ও 3 আমরা 18 রুট দুইটা মিলিয়ে একটা হয়ে গেল আর 3 18 মাইনাস 2 জায়গাটা থাকলো √2 আর √3 মিলিয়ে 3 দুগুণা কত আমরা 6 বুঝা গেছে আশা করি মাত বুঝাইতে পারছি নেক্সট লাইন আমরা স্কয়ার একবার 2 লগে 2 দুগুণা 4 আর ইন থেকে খাটা স্কয়ার একবার 2 লগে একবার 6 লগে এমনি 2√6 স্কয়ার একবার এবগে 2 স্কয়ার একবার এবগে √6 এর স্কয়ার এলে √6 খাটা গেল গিয়া তো দেখো 2 দুগুণা 4 আর 4 কত আমরা 24 তো দেখো আমরা ইন থেকে শর্টকাট লিখবো আমরা সামনে স্কয়ার 2 লগে 2 দুগুণা 4 আর এগুলো লগে খাটাখাটি গে 6 2 দুগুণা 4 4 24 সেম হলা 2 দুগুণা 4 আইন থেকে রইছে কত 2 4 দুগুণা 8 দেখো বহুত শর্টকাট করছে কিন্তু সামনে আমরা দেখো একবার স্কয়ার 2 লগে 2 দুগুণা 4 ইনো রইছে 6 24 আর সেম হলা 2 দুগুণা 4 দুগুণা কত আমরা 8 আশা করি বুঝছো উপরে কিটা উপরে দেখো 2 আছে তো 2 কমন লইলাম দুইটার মাঝে 2 আছে 2 কমন লইলাম রাখিয়া উপরে কত √18 মাইনাস কত √6 18 আর 6 যেটা আছে ওলা রাখলাম আমরা ঠিক আছে ফরল লাইন 24 থেকে 8 গেলে গিয়ে 16 আর উপরে রইল আমরা 2 এখন দেখো 18 যে আছে 18 এ আমরা বাঙ্গিলে 18 বলতে আমরা 9 দুগুণা 18 এখন নেক্সট লাইন যে বহুত দরকারি লাইন 9 মানে খার স্কয়ার 9 মানে 3 স্কয়ার 3 স্কয়ার কত আমরা 9 হয়
তো 9 বলতে 3 স্কয়ার। এখন ও যে রুট একবার যাইব 3 স্কয়ারের লগে, একবার যাইব রুট 2 লগে, রুট একবার যাইব স্কয়ারের লগে, একবার যাইব 2 লগে। স্কয়ারের লগে কাটাকাটি গেলে খালি 3 আর লগে হে রুট 2, মানে 18 রে পুরা 18 রে বাঙ্গিলে কেতে লেখা যাইব 3 রুট ওভার 2 লেখা যাইব। আর রুট ওভার 6 জেলা আছে ওলা, কারণ 6 বলতে 3 দুগুণা 6। তো দেখো 6 বলতে 3 দুগুণা 6, তাহলে 6 রে বাঙ্গের না আমরা, কিন্তু 18 বলতে 9 দুগুণা 18, আর 9 বলতে 3 স্কয়ার। এবার রুটে স্কয়ারে কাটাকাটি গিয়ে রইলো খালি 3 আর লগে রুট 2। তো 18 থেকে রুট 3 রুট 2, 18 রে 9 দুগুণা 18, 9 থেকে 3 স্কয়ার থেকে 3 আর লগে রুট 2। ঠিক আছে মাত? তো ইনটা কি মাত হয়ে গেলে আমরা অঙ্ক কিন্তু কমপ্লিট। আমরা এক লাইন বাকি রয়েছে, আমরা 2 দিয়ে 16 কাটলে 6 বার 8 বার। ফাইনাল আমরা আনসার এলো গে নিচে আমরা 8 আর উপরে আমরা 3 রুট 2 আর মাইনাস কত আমরা 6, ওনো আমরা ফাইনাল আনসার কমপ্লিট। অতখান দেখো ম্যাথসর একটা স্টেপ কিন্তু এক লাইন যদি ঠিকঠাক নাম্বার 1 থেকে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন এলে, সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন থেকে ফোর্থ লাইন, এক একটা স্টেপ কিন্তু বহুত ইম্পর্টেন্ট। একটা স্টেপ থেকে আরেকটা স্টেপও কানেক্টিং আছে। তুমি এক স্টেপ ভালো করে করতে পারলে 1 নম্বর থেকে 2 নম্বর স্টেপ হয়তো 2 নম্বর থেকে তুমি 3 নম্বর স্টেপে তোমার লয়ে যাবে। তুমি জ্যাদা কিছু করা লাগতো না, তুমি বাস স্টেপ ওয়াইজ কেমনে করছে ওগুলো দেখো তুমি নিয়ম। এখানে কইবা এগুর থেকে এগুর 6 আগে আইলো, কারণ 6 একটা রুট 6 এর মান বড়, তো বড় একটা আগে আছে, ছোট একটা ফরেন, বড় আগে ছোট করে নিছি, কারণ করলে আমরা অঙ্ক সুবিধা হয় আমরা লাগে। তো ওই লগে আমরা নাম্বার 3 একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন এক্সামও ক্যারি করে। আই হোপ তোমারে বুঝাইতে পারছি। যদি তোমারে বুঝাইতে পারি কমেন্ট সেকশনে তুমি জানাই তোমার কিলা বুঝছো, তুমি কোয়েশ্চন নাম্বার 3 এ বুঝছো না, তুমি বহুত কমপ্লেক্স না কিন্তু একটা। আমরা যাইমু এখন নাম্বার 4 বহুত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আগে আমরা করছি নাম্বার 3, আর আমি কইছি নাম্বার 3 বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ব্লগে বহুতটা কইছি সেম, কিন্তু নাম্বার 4 লাগবে। নাম্বার 4 বহুত বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। 3, 4, 5 এটা মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চন, স্কিপ বিলকুল করতে পারতে না, এন্ড বহুত বেশি প্র্যাকটিস করা লাগবে। এটা এক্সামও চান্স বহুত বেশি থাকে। সেম আমরা 2-3 মার্কস কোয়েশ্চন থাকবো। আমরা এক স্টেপে আমরা ডিটেইলস যাইমু, আমরা বেস্ট দিয়ে বোঝার চেষ্টা করবো আমরা। ঠিক আছে? যত স্টেপ আমরা 3 লাগছে অলমোস্ট সেম স্টেপ লাগবো, কিন্তু তোলা সোজা আছে আরো আমরা গেছে। তো ফার্স্ট স্টেপও আমরা গেছে কোন দেওয়া আছে আমরা মান বইতাম। ফার্স্ট স্টেপ তো ভেরি সিম্পল, তুমি তোমার টেবিল দিকে নিজে মান না পারবো। আমার ভিডিও পজ করিয়ে তুমি নাম্বার তোমার টেবিল দিকে তোমার যখন খাতা নোট বানাইছো পেজ ওগুলো দিকে মান তুমি বও। তো মান যদি বই আমরা sin 30 মান 1/2, tan 45 মান 1 আমরা জানি, আর cos 60 মান sin 60 উল্টা, তো √3/2 উল্টি গেলে আমরা গেছে 2/√3। সেম আমরা নিচে sec 30 মান cos 30 উল্টা, cos 30 √3/2 উল্টি গেলে 2/√3। আমি দেখো cos ব্যবহার করে sin বাখরে আমি জানি, কারণ cos আমার sec মনে রাখা কষ্ট, কিন্তু cos মনে রাখা সোজা, কারণ sin cos একলগে লাগাই। তো sin 30 1/2, tan 45 1, cosec 60 sin 60 উল্টা, sin 60 √3/2 আর উল্টি গেলে 2/√3। সেম হলা sec 30 খার উল্টা, cos 30 উল্টা, তো cos 30 হইল গিয়া মানে √3/2 উল্টি গেলে 2/√3। cos 60 এর মান 1/2, cot 45 এর মান 1। আশা করি মান বইতে পারছো তুমি, দেখো সবাই যার মান বইতে পারছো নি তুমি। ঠিক আছে? আমরা গেছে ইনো আছে আমরা sin 30, ইনো আছে আমরা sec 30। আশা করি মান তুমি বইতে পারছো। আমরা সিম্পল আমরা মান বইলাম খালি। নেক্সট যে স্টেপ আছে, নেক্সট স্টেপ কিন্তু বহুত ইম্পর্টেন্ট, এন্ড ম্যাথসর পুরাপুরি ডাইরেকশন চেঞ্জ করবো ও এক লাইনে। ও যে লাইন যদি এই লাইন তুমি মিস্টেক করো তে পুরা ম্যাথস গড়বড় হবে তোমার। ও লাইন তোমার বহুত ইম্পর্টেন্ট লাইন। ও লাইনটা তুমি খেয়াল করে দেখো, আমি কেটা করছি, আমি সমান চিহ্ন ঠিক মাঝখানে এগো লাইন দিছি। মাঝখানে লাইনে বুঝাইবো আমার উপরে এক পার্ট নিচে এক পার্ট। তোমার উপরে দেখো উপরে এক পার্ট নিচে এক পার্ট। আগে আমরা উপরের পার্টটা করি। উপরের পার্ট এগুন নিচে মনে করা কিছু নাই, খেয়া আছে 1 আছে, বাট মনে করো নাই। এগুন নিচে 2 আর এগুন নিচে √3। 2 আর √3 লসাগু হইল গিয়া 2√3। 2√3 খান থেকে এলো 2 আর √3 লসাগু হইল গিয়া 2√3। আর ওটারে ফুরন 2√3 ফুরন করলে 2√3। ঠিক আছে? 2 খাটা গেল, 2 ইনো নিচে 2 ইনো 2 খাটা গেল, বাকি রয়েছে √3 এখে √3। আর তার লগে তো কিছু নাই, তো লসাগু দিয়ে ফুরন, তার নিচে তো কিছু নাই, নিচে কিছু না থাকলে ডাইরেক্ট লসাগু দিয়ে ফুরন। 2√3 এখে 2√3 মাইনাস √3 খাটা গেল, বাকি রয়েছে 2 দুগুণা 6। ঠিক আছে? সেম খাম নিচে আমরা করবো। আমরা আরেকবার নিচে খে 2 আর √3 সেম লসাগু খাইব আমরা 2√3 খাটা গেল, রয়েছে বাকি 2 দুগুণা 4। সেম 2 খাটা গেল, √3 এখে √3। আর এগুলোর লগে তো কিছু নাই, মানে কিটা আমরা 2√3। এখন দেখো উপরে আর নিচে বালা করে দেখো,
তার নিচ মানে লব হর দুইটা সমান তারা দুইটা কাটা গেল, কারণ তার মান সমান। হবে ইগু কাটা যাবে না, 4 ইগু না ইগুন্তর মাঝখানে প্লাস ইগুন্তর মাঝখানে প্লাস এলা কাটতে পারতে না তুমি, ঠিক আছে? কাটলে তো 4 কাটা রুট কাটা ইগু কাটা আনসার কেটা এক হয়ে গেল তোমার, সিম্পল। কিন্তু এলা কাটতে পারতে না, মাঝখানে তারা প্লাস, ইগুর মাঝখানে প্লাস নেই না 2√3 আর 2√3 দুটা ইনো একটা সিঙ্গেল একটা 2√3 2 মাঝখানে ফুরন আছে ইনো 2 × √3, এই 2√3 দুটা সেম ডাইরেক্ট কাটা গেল গিয়া, ঠিক আছে? নেক্সট লাইন আরো বেশি ইম্পর্টেন্ট এখানে। এখন দেখো কেমনে কিতা করি আর √3 ইনো কয়টা দুইটা, ইনো √3 মনে কয়টা ইনো তার আগে এক আছে, তো √3 ইনো দুইটা আর ইনো একটা মিলিয়া কয়টা হইব যোগ করলে 3√3, তার মাঝখানে প্লাস 2√3 দুইটা √3 একটা মিলিয়া √3 তিনটা মাইনাস কে আমরা 4। সেম খামনো √3 দুইটা √3 একটা মিলিয়া √3 কয়টা আমরা তিনটা, আইনো কিটা আছে আমরা +4। দেখো বে ইনটা কি 4 গুরি আগে থেকে খরা খেলে নিলে, কারণ উপরে গো মিলাইবার লাগে, উপরে 2√3 আর √3 মিলে 3√3 -4। সেম আমার 4 গুরি আমি খরা নিলাম কি +4, আগে কিটা কিছু নাই মানে প্লাস আছে, আমি +4 লিখলাম খরে, আর 2√3 মিলিয়া 3√3 লিখলাম আগে। অতখান যদি ফয়েলাইতে করতে পারো তুমি ম্যাথসর 70% কমপ্লিট তোমার খাম, বাকি খাম এটা সোজা তুমি করতে পারবা। এখন আমরা হরের পরিমেয়করণ করতে গেলে আমরা 3√3 - 4 থাকলো জেলা আছে ওলা, আমরা কিতা করলাম যে নিচে আছে আমরা নিচে খেয়ে আমরা 3√3 + 4, আমরা অগুর উল্টা খেয়ে আমরা 3√3 - 4 প্লাস আছে প্লাসর উল্টা -4 3√3 - 4 প্লাসর উল্টা মাইনাস আমরা কিতা করলাম লাগাইলাম, হরের পরিমেয়করণ করার লাগে আমরা লাগাইলাম। নেক্সট স্টেপ হইল গিয়ে আমরা ইনো দেখো দুইটা সেম a + b আগরটা লাগান a + b a - b, আমরা a 3√3 b আমরা -4 আমরা 4, তো a + b a - b ফর্মুলা কিটা আগরটা কষলাম a² - b², তে আমরা a কত 3√3 স্কয়ার, আমরা b কত 4²। আশা করি বুঝাইতে পারছি। আর উপরে দেখো দুইটা সেম হেও সেম দুইটা মাঝখানে মাইনাস, মানে a - b স্কয়ার মানে কয়বার দুইবার, তো ইগু দুইটা সেম কিন্তু ইগু দেখো সেম না, ইগু প্লাস আলা ইগু মাইনাস আলা, তো লাগি a + b a - b স্কয়ার - b², কিন্তু ইনো a - b a - b দুইটা সেম থাকার লাগে স্কয়ার লেখছে তারে। ফরল লাইন হইলো গিয়া কিতা ভালো করে বুঝার চেষ্টা করো, যদি আমরা লাগাই আমরা এই সাইড আমরা আগে করছি সেম নিয়ম, 3 স্কয়ার একবার 3 এর লগে 3 3 × 9 আইনো রেবো 3 রুট স্কয়ার কাটাকাটিকে 3 3 3 × 9 3 9 27 আইনো সাইড সারা 4 স্কয়ার কত 16 27 কিলা আইছে স্কয়ার 3 লগে 3 3 × 9 আইনো কাটাকাটি গেলে 3 3 9 কত 27। উফরে দেখো ফর্মুলা পড়ে কিতা ফর্মুলা দেখো চিন্তা করছেন একবার a - b হোল স্কয়ার, a - b ফর্মুলা a - b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার - 2ab + b² ফর্মুলা আমরা ইউজ করব, a স্কয়ার - 2ab + b²। ক্লাস 6 7 মানে অ্যালজেব্রিক আমরা খামা আছে, তো আমরা a কত 3√3 সবার আগে খাইবো a স্কয়ার, তো a কত 3√3 তার স্কয়ার মাইনাস দিয়ে 2ab মানে 2 দিয়া একবার a কত 3√3 আর b কত 4, তো 2 দিয়া a একবার b একবার ওগু a ওগু b, আর প্লাস দিয়া b এর স্কয়ার প্লাস দিয়া b এর স্কয়ার, b কত আমরা 4 এর স্কয়ার। আশা করি মাত বুঝছো। ফরল লাইন 27 থেকে 16 গেলে 11, ভেরি সিম্পল। ইনো 3 স্কয়ারে 9 আর 3 9 27 দেখাইছি তোরা আগে। 3 দুগুণা সংখ্যার লগে সংখ্যা দেখো, সংখ্যা খে 3 2 4 3 দুগুণা 6 4 6 24 আর লগে খে আছে √3, রুট লগে ফুরন হইতো না, কারণ রুট ফুরন হইলো মানে এই রুট একলা হে √3 জেলা আছে রইছে বলা, আর 4 3 2 মাঝখানে ফুরন 3 12 12 দুগুণা 24 3 দুগুণা 6 4 6 24 যা বলে করত হইব। 4 স্কয়ারে কত আমরা 16 লাগেন না, আমরা এই সাইড করে আমরা অনুশেষ হয়ে যাব আশা করি। এন্ড আমরা বহুত ইজিলি করছি একটা, আশা করি বুঝছো তুমি, বহুত ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু এটা ম্যাথ মজার ফ্যাসিনেটিং লাগে, বিকজ ওই লগে স্টেপ বাই স্টেপ থেকে আর স্টেপ থেকে তো যাবে অত ডিপ যাবে আমার তো অত মস্তি লাগে, বিকজ চিলিং আউট করতে লাগে তোমার, মানে মজা লাগতে লাগবে, আনলে তুমি করতে পারতে না। এটা জিনিস তো ইন্টারেস্টিং লাগে না তোমার, ও স্টেপ থেকে ও স্টেপ কেমনে করি, আর যদি এই ইন্টারেস্ট আয় না তোমার, যদি মানে কিউরিয়াস মানে থাকে না নেক্সট স্টেপ কোথায় তো করতে পারতে না। তো আমরা শেখানো 11 আমরা জায়গা থাকবো, 27 এর লগে 16 প্লাস করলে 43 আর লগে কি आंसर 24√3। দেখো কত বাম্পার आंसर আইছে, আমরা 43 - 24√3/11। আমরা ম্যাথস কমপ্লিট, আশা করি বুঝছো। লেট মি চেক আমরা ঠিক আছে সব স্টেপ ভিজিবল ওয়ান নে, আলহামদুলিল্লাহ সব স্টেপ আমরা ভিজিবল আছে।
আমরা করা যাইব আমরা যাইমু এখন আই থিঙ্ক দেখো আমরা ফার্স্ট স্টেপ আমরা মান বইয়ে উপরে একবার লসাগু নিচে একবার লসাগু বাদে ইনো দয়টার উপর লসাগুর উপরে লসাগু নিচের লসাগুর হর সমান থাকার লাগে দয়টা হরে খাটা গেছে গিয়ে 2 root 3 আর root 3 প্লাস করলে 3 root 3 2 root 3 আর root 3 প্লাস করলে 3 root 3 মানে 4 দয়টা একলগে রাখছি আর 3 root 3 আগে আনছি পরে আমরা হরে পরিমেয় করার লাগে অগুর উল্টা একটা প্লাস আছে প্লাসের উল্টা মাইনাস উপরে একবার নিচে একবার লাগাইছে আগে নিয়ম হয়ে যাচ্ছে হরে পরিমেয়করণ করা আর বাকি স্টেপ তো আমরা ওগুরটাকে বানিয়ে এলো তো নিজে দেখো এক স্টেপটাকে যদি আমি এক স্টেপ ঠিকঠাক ও স্টেপ যদি ঠিকঠাক করতে পারি আমি ফর স্টেপও আমার ও স্টেপটাকে বনের আর ও স্টেপ তো আমি একটা স্টেপ যদি আমি মিস আউট হয় আমার বহুত মানে ইম্প্যাক্ট হইব আমার এন্ড বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এক্সামও ক্যারি করে যে কোনো এক্সাম ইউনিট টেস্ট হাফ ইয়ারলি নো ম্যাটার কোন টাইপ অফ এক্সাম তুমি বড় এটা কোশ্চেন সারা যদি বল তুমি রেডি নাই ফুরাফুরি আমি বিলিভ করি আই থিঙ্ক বুঝছো জানাইও কমেন্ট সেকশনে কিলা লাগে তুমি কোশ্চেন নাম্বার 3 করে একবার জানাইও তোমার কিলা লাগে কমেন্ট সেকশনে মানে তোমার কমেন্টে আমার মতলব মোটিভেট করবো লাগবে তুমি বুঝরা এটলিস্ট আমার স্যাটিসফ্যাকশন মিলবো গিয়া আশা করি বুঝছো যাই আমরা নেক্সট কোয়েশ্চন নাম্বার 5 अब আমরা নাম্বার 5 ও করা তাইলে নাম্বার 4 কিন্তু যদি আমরা কম্পেয়ার টু আমরা কোশ্চেন নাম্বার রোমান নাম্বার 3 রোমান নাম্বার 4 এর লগে কম্পেয়ার করে নাম্বার 5 কিন্তু আমরা বহুত সিম্পল ইজিলি করা যাইবো তো মান কিটা আমরা বই আগে দেখতে পারেন এটা কিন্তু এমসিকিউ আইতে পারে আর 2 মার্কারও আইতে পারে এমসিকিউ দিলাইতে পারে সাম কোশ্চেনস এমসিকিউ দিলাইতে পারে সলভ করি আমরা সবার আগের স্টেপ তুমি দেন পজ করো ভিডিও জাস্ট পজ করে তুমি দেন মানবো একবার দেখে তোমার টেবল দেখে করো ফার্স্ট স্টেপ কোনো প্রবলেম নেই করতে করতে মনে হইব প্র্যাকটিস করতে ইয়াদ হইব সবার আগে 5 ফুরন দিয়ে cos 60 এর মান চিন্তা করি যার একবার দেখো cos 60 এর মান 1/2 স্কয়ার 4 থাকলো জায়গা sec 30 হলো কি cos 30 এর উল্টা মানে 2/√3 স্কয়ার আর 1040 এর মান 1 লগে তার স্কয়ার sin 30 এর মান 1/2 তার স্কয়ার cos 30 এর মান √3/2 তারও কিতা আইলো স্কয়ার আইলো ঠিক আছে মা নেক্সট স্টেপ করাত গেলে আমরা কিতা হইব আমরা 5 আমরা জায়গা থাকলো 1 স্কয়ারে 1 আর 2 স্কয়ারে 4 জায়গা থাকলো 2 স্কয়ারে 4 ইনো খাটাখাটি গেলে আমরা 3 1 স্কয়ারে 1 ফিরে নিচলে 1 স্কয়ারে 1 2 স্কয়ারে 4 প্লাস দিয়া 3 রুটে খাটাখাটি গেলে 3 2 দুগুণা আমরা 6 গেল স্টেপ নেক্সট স্টেপ কিটা আমরা দেখি সাইন अब নেক্সট স্টেপ হলো গিয়া আমরা ইম্পর্টেন্ট স্টেপ ফার্স্ট নিচে আমরা 6 সারা 16 নিচে আমরা 3 -1 সেম খাম নিচে 6 লসাগু 6 একবার 1 6 একবার 3 নেক্সট স্টেপ হইলো গিয়া আমরা নিচের স্টেপ করলে 3 একে যোগ করলে 4 আর নিচে আমরা 4 খাটাখাটি গেলে 1 গেল আমরা মাত উপরে কিটা করা যায় উপরে 4 এগুলো নিচে কিছু নাই তে 3 লসাগু লইলে আমরা কত আর উপরে 12 আর লসাগু লইলে 3 12 আর ঠিক আছে 4 12 এর মাঝে কয়বার যায় 4 12 এর মাঝে যাইবো আমরা 4 12 এর মাঝে 3 বার 3 ফন্ডো প্লাস 3 12 এর মাঝে কয়বার যাব 4 বার 3 12 এর মাঝে 4 বার যাইবো আর 4 দিয়ে 16 পূরণ করলে 4 16 64 মাইনাস দিয়া এগুলো লগে তো কিছু নাই আর কিছু না থাকলে ডাইরেক্ট লসাগু দি ফুরন তে লসাগু 12 একে 12 তো নেক্সট স্টেপ দেখো নিচে তো 1 লেখা লাগতো না আমরা কিন্তু নিচে কে আছে 12 64 এর লগে ফন্ডো যোগ করো 64 এর লগে ফন্ডো যোগ করলে তোমার কাছে হবে 79 আর ওগুর থেকে মাইনাস করতে হয় 12 তোমার কাছে 67 তো आंसर হলো কি 67 বাই কত আমরা 12 দেখো একটা বাক্কা স্টেপ শর্ট আছে 2 মার্কেরও আইতে পারে 1 মার্কেরও দিলাইতে পারে মান তোমার প্র্যাকটিস থাকলে তুমি দেখিও মান বুঝিলে বে आंसर হতো ঠিক আছে তো কম্পেয়ার টু 3 and 4 5 কিন্তু বহুত সিম্পল ম্যাথস এন্ড বহুত ইজি ম্যাথস আরামসে করতে পারবে এমসিকিউ আইতে পারে 2 মার্কেরও আইতে পারে আমরা যাইমু কোশ্চেন নাম্বার 6 এখন আমরা 5 মোটামুটি সিম্পল আছে আমরা আশা করি বুঝছো যাই আমরা কোশ্চেন আমরা কোশ্চেন নাম্বার 5 এর লাগান কোশ্চেন নাম্বার 6 সোজা কিন্তু 1 মার্কেও আইতে পারে 2 মার্কেও আইতে পারে আমরা করা যায় ফার্স্ট স্টেপ আগে সব স্টেপ করলাম তুমি দেন পজ করে মানবো ইফ তোমার মান বয়ানি হয় আমি দেখিয়ে বল cos 30 sin 30 এর উল্টা sin 30 1/2 উল্টে গেলে 2 cosec 60 sin 60 উল্টা sin 60 √3/2 উল্টে গেলে 2/√3 তো আমি বারবার sin দিয়ে ইউজ করে cosec বা করে এখানে sin এর উল্টা cosec 90 sin 90 উল্টা sin 90 1 উল্টিলো 1 sec 0 cos 0 এর উল্টা তো sec 0 ডিগ্রি cos 0 ডিগ্রি 1 উল্টিলো আমরা 1
sec 30 cos 30 উল্টা cos 30 √3/2 উল্টি গেলে 2/√3 আর sec 60 মান হলো গিয়া আমরা cos 60 মান 1/2 উল্টি গেলে আমরা 2 নেক্সট স্টেপ আমরা অঙ্ক ডাইরেকশন দিলে হইব অলরেডি করছি আমরা ইলা উপরে একবার লসাগু নিচে একবার উপরে লসাগু কত হইব গিয়া √3 এগুলো নিচে কিছু নাই তো √3 আর 2 মিলিয়া কত হইব 2√3 কাটাকাটি গিয়া খালি 2 আর এগুলো লগে তো কিছু নাই নিচে নাই তো কিছু মানে √3 এখে √3 এলা অঙ্ক বোর্ডটা করছি আমরা এখন সেম খাম নিচে লসাগু খেয়ে আইব √3 এগুলো লগে কিছু নাই নিচে কিছু নাই মানে √3 এখে √3 এগুলো লগে √3 আছে √3 কাটাকাটি গিয়া এব 2 এগুলো কিছু নাই মানে 2 দিয়া ফরন 2 আর √3 মিলিয়া 2√3 সমান দেখার লাগে খাটা গেল ফরল লাইন কিটা √3 একটা ইনো √3 দুইটা একটা মিলিয়া √3 কয়টা তিনটা 3√3 প্লাস কে আমরা 2 সেম তোর আগে আগত নাম্বার 4 করছি √3 দুইটা ইনো একটা মিলিয়া কয়টা তিনটা √3 আর প্লাস কত 2 দেখো উপরে নিচে দুইটা সেম দুইটা কাটাকাটি গেল মান কত আইলো আমরা কাছে 1 তো এমসিকিউ আইতে পারে 2 মার্কের কোশ্চেনও আইতে পারে এমসিকিউ আইলে তো অতখান করিয়াও তুমি অতখান করিয়া ডাইরেক্টলি 1 কারণ 2 2 1 1 উগুইগু মানে উফনি সমান ব্র্যাকেট হয় ডাইরেক্ট কাটিয়ে 1 লিখতে পারবে তুমি মান কত আমার 1 বাট 2 মার্ক হলে খরা লাগো ফরাফরি করিয়া মান দেখাইতে লাগবে ও লোকে আমরা কোশ্চেন নাম্বার 1 আর 1 2 3 4 5 6 আশা করি বুঝাইতে পারছি তোমাদের মেন কিন্তু ওগুন লাগে আমরা মেন শক্তি কিন্তু ওগুন আমরা ওয়েপন দিব ওগুন থেকে ज्यादा কোশ্চেন চাই আমরা এখন যাই নেক্সট কোশ্চেন স্যার মাঝে আমি এখন যাইমু আমরা কোশ্চেন নাম্বার 2 अब क्वेश्चन नंबर 2 খরাত গেলে দেখো क्वेश्चन नंबर 2 আমি পুরো লিখে লাইছি বোর্ড কেন লিখছি বিকজ এমসিকিউ টাইপ অফ क्वेश्चन এন্ড চ্যাপ্টার 8 और एमसीक्यू ज्यादा তোমার বইতে কি যেটা এমসিকিউ আছে ওটাতে কি হয় তুমি এক্সট্রা কিছু করা যাইও না ডরাইও না তুমি আগে বই ওগুন তোরে শিওরলি 1 2 3 পেজের মাঝে বইর যত এমসিকিউ আছে সব এক জায়গায় লেখো 8.1 করাই যে সত্য এক্সাম আইতে পারে এমসিকিউ দিয়া আর 8.2 আমি সাইডটা করাই আর লগে সত্য আমরা গেছে আছে ঠিক আছে মা তুমি আগে ওগুন তোরে এই বই যত এমসিকিউ আছে সত্য তারে 2 3 পেজও আগে লেখো ওগুন তোরে বালা করে প্র্যাকটিস করো চ্যাপ্টারের থেকে ज्यादा এমসিকিউ এক্সামও ক্যারি করে তুমি নার্ভাস হইও না ঠিক আছে আমরা সব একলগে লিখে লিখি যাতে আমরা সহজে এক অ্যাটেম্পটে সহজে আমরা উইদিন मतलब কুইক টাইমের ভিতরে আমরা করতে পারি আমরা আনসার করতে পারি তো আমরা নাম্বার 1 ও যাই লেট মি চেক সব ঠিকঠাক আছে না ভিজিবল অন নি আলহামদুলিল্লাহ সব ভিজিবল অর তো ফার্স্ট ওয়ান আমরা কইছে 2 10 30/1 + 10 স্কয়ার 30 এর মান খাল কোনটা লগে মিলে আমরা জানি sin 60 এর মান √3/2 cos 60 এর মান 1/2 tan 60 এর মান √3 আর sin 30 এর মান 1/2 আমরা গেছে এগুন জানা আছে আমরা tan 60 এর মান √3 sin 30 এর মান অত মানে আমরা গেছে সবার মান আমরা গেছে জানা আছে নেক্সট আমরা কর্ম কিটা এখন লেট মি চেক ঠিকঠাক আছে না সত্য আমরা যে মান আমরা গেছে আছে অগুন্তর মাঝে কোনটার মান কিয়া বাড়ায় আমরা চেক করব ঠিক আছে সবার আগে আমরা 2 জায়গাত রাখি আর tan 30 মানে 1/√3 ঠিক আছে tan 30 মানে 1/√3 আর 1 থাকলো জায়গাত tan স্কয়ার 30 tan স্কয়ার 30 মানে 1/√3 স্কয়ার আমি তোরা ছোট করি লিখি আর মেবি তোরা বড় করি লেখা ভালো কারণ বইয়ের জন্য ভিজিবল না হইতে পারে তো tan 30 এর মান 1/√3 স্কয়ার হলাম স্কয়ার খেনে কারণ হলো গিয়া বালা করে বুঝার চেষ্টা করি বিকজ তোরা কমপ্লিকেট আছে এটা এমসিকিউ সহজে করা যায় না তোরা টেকনিক্যালি মানে তোমার ज्यादा এক্সপার্ট হইতে লাগে তো 2 একে 2 আর নিচে খে আমরা 2 একে 2 আর নিচে আমরা √3 আর সেম খাম নিচে করলে খে আর আমরা গেছে 1 তাকের জায়গা 1 স্কয়ারে 1 আইনো কাটাকাটি গিয়া খে আর আমরা গেছে 3 আর আমরা গেছে 3 আর আমরা নেক্সট স্টেপ যদি আমরা করি নেক্সট স্টেপ করাত গেলে দেখো আমি ও স্টেপ থেকে ও স্টেপ এই স্টেপও খালি 10 30 এর মান বইছি 10 30 এর মান বইছি 2 একে 2 নিচে √3 1 স্কয়ারে 1 আর নিচে 3 এখন যে মান আছে আমরা 2/√3 হে তাহলো জেলা আছে ওলা আর ইগুন নিচে লসাগু যাইব লসাগু গেলে কত হইব 3 একে 3 আর একে যোগ করলে কত আমরা চাই শর্টকাট করছি আমি এক নাম্বার কমাই লিছি 3 একে 3 আর একে যোগ করলে কত আমরা চাই আমরা এই নিয়মত ওলা লিখতাম আসলো এগুলো লগে কিছু নাই মানে লসাগু 3 একে 3 এগুলো লগে 3 3 কাটাকাটি গিয়ে তো ডাইরেক্ট করলিছি আমি 3 একে 3 আর একে যোগ করলে কত আমরা চাই তোরা এক্সপার্ট আমরা করা লাগবে বিকজ এমসিকিউস লাইক দিস করা লাগে আমরা আচ্ছা ভিজিবল আর আমার নেক্সট স্টেপ করলে আমরা দেখো যদি আমরা উল্টাই 2/√3 উল্টিলে কত হইলো √3 আর বাঘগো বাঙ্গিলে 4 হইলে উপরে গেল 3 আর নিচে আইলো আমরা 4 দেখো 2/√3 জেলা আছে রইছে ও 3 একটা উপরে 4 একটা নিচে
নেক্সট স্টেপ যেটা করবো আমরা একটা হলো কি বহুত ইম্পর্টেন্ট কিতা আমরা অস্ট অবাধ তোর উপরে করে আমরা লাইটের তোর প্রবলেম আছে ইনটা কি করলে দেখো 2 একে 2 2 দুগুণা 4 আর √3 আর √3 মিলিয়া খেয়া 3 হয় কারণ দেখো ভালো করে বুঝিও √3 পূরণ করলে খেয়া হয় 3 হয় তে √3 আর √3 মিলিয়া খেয়া 3 হয় তো ও √3 আর ও √3 মিলিয়া খেয়া √3 দিয়ে 3 রে কাটলে খারাপ হয় √3 কারণ √3 মিলিয়া আমরা 3 তো ফায়ার কিতা আমরা √3 একে √3 আর নিচে কত আমরা 2 বালা দেখো 2 দিয়ে 4 কাটলে 2 বার আর √3 দিয়ে 3 কাটলে কয়বার √3 বার তো √3/2 আর √3/2 বলতে কত আমরা sin 60 মানে आंसर কোনটা কারেক্ট অপশন নাম্বার এ কারেক্ট আমি পুরো স্টেপ দেখাইছি তোমার এখানে তোমার বুঝার লাগে শর্টকাট তুমি 2 স্টেপ করলেও মান তুমি ভাই লিবা বিকজ তোমার মান অটোমেটিক ও স্টেপ পরেও তুমি শর্টকাট করতে পারবা 2/√3 তাহলে জায়গা তো উল্টি গেলে 3 একে 4 উল্টি গেলে 4 3 যাইবো ফ্রি ওপর নিচে আইবো 4 2 সাইডে 2 বার আর √3 3 এর মাঝে √3 বার √3/2 মানে sin 60 অপশন নাম্বার এ আমরা কারেক্ট আমরা যাই এখন নাম্বার 2 এর মাঝে নাম্বার 2 কিতা আছে আমরা দেখমু নাম্বার 2 হরাত গেলে দেখো আমরা অপশন এ বি সি ডি আমরা আছে ফার্স্ট স্টেপ ওগুর মান বইতাম 1 জায়গা থাকলো 1045 মানে 1 1045 মানে 1 আর 1 এর স্কয়ার মানে 1 আর নিচে 1 প্লাস 1045 মানে 1 তো 1 স্কয়ার মানে 1 একটা গিয়ে গেলে কি 0 আর একটা একে যোগ করলে 2 আর 0/2 মানে 0 মানে কোনটা কারেক্ট অপশন নাম্বার ডি কারেক্ট দেখো বহুত সোজা দেখো 1 টাকার জায়গা থাকলো 1 আর 1045 মানে 1 স্কয়ারে 1 জায়গা থাকলো 1045 মানে 1 ঠিক আছে 1 থেকে 1 গেলে কি 0 মানে 1 এ 2 0/2 মানে 0 মান তো সোজা একটা নেক্সট কোশ্চেন নাম্বার আমরা 3 2 কমপ্লিট আমরা গেছে 1 ও কমপ্লিট আমরা নেমো নাম্বার 3 তখন নাম্বার 3 এখন 2 sin a আর 2 sin a sin 2a আর 2 sin a কোন সময় সমান হইব মানে বাম পক্ষ ডান পক্ষ কোন সময় সমান হইব 0 ডিগ্রি সমান হইব না 30 ডিগ্রি সমান হইব না 45 না 16 তো সবার আগে আমরা নাম্বার এ ধরি 0 ডিগ্রি ধরলাম আমরা 0 ডিগ্রি দিয়ে চেক করি দুই বাজু সমান হয়নি ঠিক আছে 0 ডিগ্রি ধরলে এই বাজু খেয়ার LHS বাম পক্ষ আর কিটা আমরা sin 2a আগলা দেখলি আর আমরা ইনো sin 2a sin জায়গা থাকলো আর 2 এর মান ধরছে কত আমরা 0 ডিগ্রি দিয়া তো 0 20 sin জায়গা থাকলো 20 মানে 0 আর sin 0 ডিগ্রি মানে কত আমরা sin 0 ডিগ্রি মানে কত আমরা 0 ঠিক আছে sin অবাজুর মান বা করছি sin 2a এর বদলা 0 ধরছি এর বদলা 0 আইলে 2 আর 0 মিলে 0 sin 0 মানে 0 অবাজুর মান দেখি মিলেনি 2 sin a তো 2 থাকলো জায়গা sin a বলতে 0 আর 2 sin 0 মানও 0 আর 2 ইনটু 0 মানে 0 দেখো আমরা 0 ধরলে sin 2 এর মান 0 আর 2 sin এর মান 0 আর মানে দুই বাজু কি তার পরস্পর সমান আর মানে आंसर কোনটা অপশন নাম্বার এ কারেক্ট আমরা 0 ডিগ্রি অন 0 বইলে ইগুর মান 0 আর অন 0 বইলে ইগুর মান 0 মানে বাম পক্ষ ডান পক্ষ দুটো কিটা আছে পরস্পর সমান আছে অপশন নাম্বার আমরা এ কারেক্ট ঠিক আছে যাই আমরা কোশ্চেন নাম্বার 4 এর মাঝে একটা আমরা কমপ্লিট নেক্সট আমরা নাম্বার 4 হয় নাম্বার 4 তার মান কিগুলো কি মিলে cos 60 যদি আইডিয়া থাকে তোমার cos 60 এর মান 1/2 sin 60 এর মান √3/2 tan 60 এর মান √3 sin 30 এর মান 1/2 মান আগে বয় দিলাম বাজে আমরা ওগুর মান বাকরে দেখো খালো কি মিলে 2 থাকলো জায়গা tan 30 অলমোস্ট ওগুল লাগানো আমরা বাট ডিফারেন্স হলো কি দেখো আমরা যদি শর্টকাট করি আমরা ওগুল লাগানো ওগু সেম দেখাই খালি এগু প্লাস আলা এগু মাইনাস আলা তো যদি আমরা পুরা স্টেপ করি লই আই দেখো একবারে আমরা এই স্টেপ তো সমান তাবা খালি ওগু প্লাসের বদলা কি দেব মাইনাস হইব তো অন্য প্লাসের বদলা কি দেব মাইনাস হইব তো যদি লাইন আমরা শর্টকাট লিখি আমরা উপরে তো খেয়ে থাকবো 2/√3 থাকবো আর ইনো 3 আগে 3 আর 1 যোগ করে 4 হইছিল এখন 3 আর মাঝখানে তো মাইনাস এখন ও মাঝখানে মাইনাস না এখন 3 আর 1 বিয়োগ করলে খাইবো 2/3 খাইবো আমরা 3 আসলে কেমনে করছি আমি তো দুইটা ইকুয়াল পুরা সেম খালি প্লাসের বদলা মাইনাস তো আমরা ও স্টেপ তখন এই স্টেপ তো বইতে লাগবে সেম প্লাসের বদলা মাইনাস ঠিক আছে আমি ও স্টেপ বই ইগু স্টেপ পুরোপুরি সেম রইলো ও স্টেপ হয় প্লাসের বদলা মাইনাস হয়ে গেলে কিন্তু প্লাস টাকার লাগে 3 আর 1 যোগ করলে 4 হইছিল তো এখন 3 বিয়োগ করলে খাইবো 2 বুঝা গেছে তো ওগুর থেকে ওগুলো মিলাই আর আমি ইগুর উপরে 2/√3 জেলা আছে রইব ওলা আর পূরণ করলে উপরে যাইব 3 আর নিচে যাইব 2 খাটা গেল গিয়া √3 মিলিয়া কত 3 তো आंसर পাইলাম √3 আর √3 বলতে খাল লগে মিলে tan 60 লগে মিলে অপশন নাম্বার সি কারেক্ট দেখো আমি ওগুর লগে মিলাইছি
ও প্লাসের বদলা খালি কিতা হয়েছে মাইনাস করছি আমি প্লাসের বদলা মাইনাস করলে 3 একে 3 আর এক বিয়োগ করলে 2/3 কিতা হয় 3 নিচরটার মান 2/3 উপরটার মান তো 2/√3 জেলা আছে রইব বলা 2/√3 হইলো উল্টাই দিলে উপরে 3 নিচে 2 √3 মিলিয়ে 3 আর 2 তো কাটা √3 মানে কত 1060 আমরা কোশ্চেন নাম্বার 2 কমপ্লিট আমরা এমসিকিউ সাইডটারে আমরা ইজিলি করছি যাতে সহজে বুঝতে পারি আমরা বহুত বেশি ইম্পর্টেন্ট আমরা জানা দরকার আমি টেকনিক্যাল দেখাইছি কেমনে সহজে মার্ক করে দিতে পারি বাট বুঝাই দিয়েছি কেমনে আনসার হইলো নিজেও প্র্যাকটিস করি একবার দেখিও নিজে চেষ্টা করি একবার আশা করি যদি বুঝছো যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাইও আমি আরেকটা এমসিকিউ সিরিজের মাঝে চ্যাপ্টার 8 যাবলে এমসিকিউ বানাইমু আরেকবার বুঝাইমু সবরে ঠিক আছে আমরা যাইমু কোশ্চেন নাম্বার এখন 3 মাঝে 3 অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এক্সামে অফেন আমরা ক্যারি করি আর 3 লাখান একটা উদাহরণ আছে ওগো আমরা দেখা লাগবো আমি দুইটা করে দিলাম তুমি যেন গড় উদাহরণ গিয়া দেখিও তুমি ঠিক আছে আমরা শিফট করি কোশ্চেন নাম্বার 3 মাঝে আপনি 3 করাত গেলে 3 টোটাল আমরা দুইটা কোশ্চেন আছে 1 আর 2 আমি দুইটার একলগে করে লিখব ঠিক আছে ফার্স্টে 1 করমু পরে আমি 2 রে করমু তুমি তাই দুইটা সেম দেখিয়া তুমি তেন পেজ নাম্বার 224 একটা উদাহরণ নাম্বার 8 আছে ওটা নিজে নিজে করে দয়া করি হ্যাঁ বিকজ এক্সামও আয় তো কিতা আছে প্রশ্ন পড়ো আগে দেখো কিতা আছে আমরা কইছে যদি 10a + b √3 আর 10a - b 1/√3 হয় তাহলে এটা বাধ্যতা ইকোনমি আর a আর b এর মান কেটা করতে হয় বার করতে হয় ঠিক আছে মনে রাখবা লেখা আছে নিচে a আর b এর মান 0 আর 90 নিচে মানে মাঝখানে হইতো বা 90 এর সমান হইতো এখানে তুমি দেখা দরকার নেই তোমার কইছে 10 কত ডিগ্রি 10 ব্র্যাকেটও a + b হইছে √3 ঠিক আছে আর এবং দিয়া হইছে 10a - b সমান চিহ্ন হইছে 1/√3 ঠিক আছে তোমার কাছে কইছে তুমি a আর b এর মান বার করতে হয় ঠিক আছে তো এখানে করি আমরা দেখো ফার্স্ট স্টেপ আমরা ওখানে লিখলাম 10a + b √3 আমরা 10a + b জেলা আছে রাখলাম হলো আর √3 বলতে আমরা জানি কতর মান 10 60 এর মান 10 কাটা গেল বাকি রইল আমরা a + b এর মান কত ডিগ্রি আইলো 60 ডিগ্রি আমরা সমীকরণ নাম্বার 1 দিলাম ওটারে ঠিক আছে এবং দি কইছে আমরা 10a - b এর মান কইছে 1/√3 তো আমরা গেছে নেক্সট লাইন 10a - b জেলা আছে ওরা আমরা থাকলো আর 1/√3 মানে আমরা 30 ডিগ্রি 10 কাটা গেল আমরা মান পাইলাম a - b এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি নাম্বার 2 লাগাইলাম 1 নম্বর 2 নম্বর ঠিক আছে ও 1 নম্বর 2 নম্বর থেকে আমরা হার মান বার করতাম a আর b রে বার করতাম ঠিক আছে আমরা কেমনে করি দেখি আমরা ফার্স্টে 1 ডে করলে ভালো করে বুঝি আমরা করি এখন দিয়া আমরা গেছে নেক্সট লাইন যেটা আমরা সমীকরণ 1 আছে 2 আছে আমরা সহজে করতে পারবো সমীকরণ 1 + 2 1 2 রে প্লাস করি একে 2 রে প্লাস করি কারণ একটা প্লাস আর একটা মাইনাস আলা আছে সমান সমান a a b b বাস একটা মাইনাস আলা তোমরা 1 + 2 করি 1 আছে a + b কত ডিগ্রি 60 ডিগ্রি আর 2 আছে a - b কত ডিগ্রি 30 ডিগ্রি আমরা করি আর প্লাস করলে b একটা প্লাস আলা একটা মাইনাস আলা দুইটা b কাটা গেল কি আর a আর a যোগ করলে হবে কি 2a আর 60 আর 30 যোগ করলে হবে কি 90 ডিগ্রি ইনটা কি করলে এর মান হবে কি 90/2 কাটাখালি করলে কত 45 মানে ফাইলাম গিয়ে আমরা এর মান কত ডিগ্রি 45 ডিগ্রি আমরা a ফাইলে দিয়েছি ঠিক আছে আবার আমরা a ফাইলে আমরা খারে বার করতে লাগবো b রে বার করতে তো এর মান কত পাইছি 45 আবার a = 45 কে ও যেন a 45 পাইছে ওগুন নিয়া আমরা b নম্বরে 2 নম্বরে বইলে হবে 1 নম্বরে বইলে আমরা 1 নম্বরে বই দিই গিয়া কে সমীকরণ 1 বসিয়ে পাই আমরা নিয়া পুরা এর মান যে 40 ওগুন নিয়ে সমীকরণ 1 বইয়া তো 1 বইলে এর বদলা কত আইবো 45 ডিগ্রি প্লাস b এর বদলা b থাকলো আর 60 নেক্সট লাইন b থাকলো জায়গা 60 থাকলো জায়গা 45 ওগু প্লাস থাকিয়া মাইনাস হয়ে গেলে b এর মান কত ডিগ্রি 60 থেকে 45 গেলে গিয়া 15 ডিগ্রি তো নির্ণয় আমরা গেছে ফাইলাম কিটা মান আমরা ফাইলাম আমরা এর মান 45 ডিগ্রি আর b এর মান কত ডিগ্রি আমরা 15 ডিগ্রি দেখো ইজি স্টেপ আমরা একদম সিম্পলি করা যাইবো এন্ড বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন 2 মার্ক আইতে পারে 3 মার্কের কোয়েশ্চনও আইতে পারে নিজে বহুত মানে প্রিসাইজলি প্র্যাকটিস করিও এন্ড বহুত সিম্পলি প্র্যাকটিস করিও মানে বিকজ কমপ্লিকেশন কিছু নাই তুমি a + b √3 বদা 1060 কাটাকাটি করলে a + b এর মান 60 কাটাকাটি করলে a - b এর মান 30 দুইটারে প্লাস করছি কারণ প্লাস করছে এখানে এগু প্লাস আলা এগু মাইনাস আলা সহজে কাটা যাইব গিয়া তো a + a মিলে 2a 60 30 90 2 কাটাকাটি গেলে 45 নে অনুবাইলাম ওগু প্লাস থেকে মাইনাস হয়ে গেল b এর মান 15 ডিগ্রি
সেম টেকনিক ইউজ করি আমরা নাম্বার 2 রে করি এখন ঠিক আছে নাম্বার 2 কিতা কইছি আমরা রে আমরা সেম স্টেপ যাইমু আমরা নাম্বার 2 কইছি আমরা রে sin x plus y কইছে মান কত 1 আমরা জানি sin x plus y জেলা আছে থাকলো 1 বলতে আমরা sin 90 ডিগ্রি সাইনে খাটা আমরা পাইলাম x plus y এর মান কত ডিগ্রি আমরা পাইলাম x plus y এর মান 90 ডিগ্রি ঠিক আছে আমরা সমীকরণ নাম্বার 1 পাইলাম নাম্বার 2 কিতা আছে আমরা দেখি এখন নাম্বার 2 কইছে আমরা cos আমি তোরা স্পিডে যাই বিকজ আই হোপ তুমি তেন বুঝ পারে বিকজ উতনা কষ্ট নাই আমরা √3/2 আছে তো আমরা ফরল লাইন cos জায়গাটা হলো x minus y জায়গাটা হলো √3/2 বলতে কত ডিগ্রি cos 30 ডিগ্রি 30 cos কাটা গেল কত পাইলাম x minus y এর মান 30 ডিগ্রি ঠিক আছে সমীকরণ 1 ডে আর 2 রে প্লাস করতাম 1 বলতে হে x plus y এ 90 ডিগ্রি আর 2 এ কর x minus y এ 30 ডিগ্রি কাটাকাটি করলে y এ কাটা গেল x এ যোগ করলে 2x 90 30 করলে 120 এখান থেকে পাইমু x এর মান 120 আর নিচে 2 কাটাকাটি করলে 60 6 দুগুণা 12 আর 0 তো x এর মান কত পাইলাম আমরা 60 ডিগ্রি কত পাইলাম x এর মান 60 ডিগ্রি ঠিক আছে x এর মান এখন x এর মান 60 ডিগ্রি পাইছি 60 ডিগ্রি উপরে নিয়ে বইতাম খানো সমীকরণ 1 সমীকরণ 1 তো x এর মান কত পাইমু নিয়া 60 প্লাস y এর মান তো বার করতাম y টা হলো সমান চিহ্ন খেয়ে আমরা 90 ঠিক আছে তো y এর মান হইব গিয়া 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 90 60 মাইনাস করলে কত আমরা 30 তো নির্ণয় দিয়ে কিটা পাইলাম আমরা নির্ণয় দিয়ে আমরা পাইলাম x এর মান 60 ডিগ্রি আর y এর মান 30 ডিগ্রি সিম্পল আমরা ম্যাথস ইজিলি করা যায় যদি আমরা থোড়া মানে স্পিডে আমরা প্র্যাকটিস করি তো ফার্স্ট আমি 1 mal sin 90 sin sin কাটা x plus y 90 √3/2 বলতে cos 30 cos কাটা x minus y 30 একে দূরে প্লাস করলাম y কাটা গেল x x যোগ করলে 2x 120 কাটাকাটি করলে 60 নে বইলাম এখন বাড়িছে y এর মান কত আমরা 30 তো দেখো দুইটা কোশ্চেন কিন্তু বহুত ইম্পর্টেন্ট তুমি উদাহরণ নাম্বার 8 এক্সাম্পল 8 নিজে করিও এক্সাম্পল 8 সেম ওগুলো লাগান ভিডিও পজ করো এক্সাম্পল 8 করো যদি তোমার এক্সাম্পল 8 পারো ভেরি গুড ইউ আর ডুইং এক্সেলেন্ট মতলব তোমার কাম করতে তুমি আমরা যাইমু কোশ্চেন নাম্বার এখন 4 সত্য আমরা এমসিকিউ টাইপ ঠিক আছে ওই লগে আমরা কোশ্চেন নাম্বার 4 এন্ড এই চ্যাপ্টার আমরা লাস্ট কোশ্চেন একটা লগে আমরা সত্য অসত্য কইতাম ট্রু ফলস আমরা গেছে কইতাম কোনটা সত্য কোনটা অসত্য আর কারণও কইতাম এখানে কইব আমরা সত্য হইলে কারণ সহ করতাম তো নাম্বার 1 আছে আমরা sin a plus b সমান চিহ্ন sin a plus sin b sin a plus b sin a plus b সমান চিহ্ন sin a plus sin b হয় নি তো মনে করো আমি যদি তোমারে ধরি আমি ধরলাম যদি আমার a ধরলাম 60 আর b ধরলাম 30 b ধরলাম 30 ঠিক আছে a ধরলাম 60 b ধরলাম 30 এর মান sin যদি a 60 30 হয় তো sin a plus b 60 plus 30 60 30 করলে কত আইলো আমরা 90 আর sin 90 করলে মান কত পাইলাম আমরা 1 ঠিক আছে a plus b a 60 b 30 ঠিক আছে আর লগে আমরা sin a বলতে কত ডিগ্রি আমরা 60 ডিগ্রি আর b বলতে কত আমরা sin 30 sin 60 এর মান √3/2 আর sin 30 এর মান 1/2 তো দেখো sin a plus b 60 30 a plus b ধরলে মান আইছে 1 আর sin a আর sin b রে করলে মান আর কত √3 + 1 √3/2 + 1/2 মানে ইগুর মান 1 a plus b ব্র্যাকেট করে করলে মান কত 1 আর a আর b আগলা করে করলে মান এগুলোর লগে মিলেন না মানে আমরা একটা অসত্য কারণ হইল গিয়া ইলা কোনো কেস আমরা গেছে নাই যে sin a plus b রে করলে আমরা কিতা পাইতাম sin a plus sin b মানে ফাইম হইলা কোনো কেস আমরা গেছে নাই বা আমরা একটা শো করলাম a 60 আর b 30 ধরে দেখলাম sin a plus b ব্র্যাকেট হারাইয়া যে মান পাইছি আমরা 1 পাইছি কিন্তু আগলা করলে মান পাইছি √3/2 + 1/2 ঠিক আছে মানে ইগুর ই মান a plus b এর মান a আর b এর মান sin a sin b লগে মিলেন না মানে একটা কিতা আমরা অসত্য হওয়া যাইব ঠিক আছে আমরা এলাম নাম্বার 2 এর মাঝে কেন নাম্বার 2 কিতা আমরা কইতাম sin থিটা এর মান বৃদ্ধি পাবে যদি থিটা এর মান বৃদ্ধি পায় ও যে কোন একটা যদি বাড়ে মনে করো 0 মনে করো 30 মনে করো 45 মনে করো 60 মনে করো 90 কোন বাড়ি গেছে না যদি থিটার মান ওই যে থিটা যেটা আছে থিটার মান যদি কোন একটা বাড়ি যায় তো তার মানও বাড়িব তা আমরা জানি sin 0 এর মান 0 sin 30 মানে 1/2 sin 45 1/√2 sin 60 √3/2 sin 90 কিতা আমরা 1 তো দেখো যত সময় যার ইগুরটা কি মান বড়
এগুর থেকে এগুর মান বড়, এগুর থেকে এগুর মান বড়, এগুর থেকে এগুর মান বড়। যেহেতু আমরা একটা থেকে আটটা যাই আর আমরা মান অত বাড়ি বাড়ি যার মানে একটারে কিতা হওয়া যাইব, সত্য হওয়া যাইব। কারণ আমরা ফাইলাম কিতা, যত আমরা এক স্টেপ থেকে আমরা আরেক স্টেপত যাই আর আমরা অত স্টেপও গেলে কিতা আর আমরা থিটার মান যদি বাড়ে, থিটার মান 0 হইলে কম থাকে, থিটার মান 30 হইলে তোরা বাড়ে আরো। সাইন থিটার মান যদি 30 হয়, 0 হইলে সাইন থিটার মান 0, থিটার মান 30 হইলে সাইন থিটার মান 1/2, থিটার মান 45 সাইন 45 1/√2, থিটার মান 60 হইলে √3/2, থিটার মান 90 হইলে 1। মানে যত থিটা বাড়ি বাড়ি কোন বাড়ি বাড়ি গেছে তার মানও বাড়ি বাড়ি গেছে, মানে একটা কিতা আমরা সত্য হওয়া যাইব। ঠিক আছে, আই আমরা নেক্সট cos থিটার মান বৃদ্ধি পাবে যদি থিটার মান বৃদ্ধি পায়। সেম ওগুলা খান হর যারা সাইন থিটা বাড়ার লগে লগে কোন বাড়িছে মান বাড়িছে এগুলো লাগি হয়নি। আমরা জানি cos 0 হইলে 1, cos 60 হইলে √3/2, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 1/2, cos 90 আমরা 0। তো দেখো শুরু হয়েছে 1 থেকে লাস্টে কত হয়েছে 0, তে বড় থেকে কমে গেছে না। যত থিটার মান 0 হইলে 1, 30 হইলে √3/2, 45 হইলে 1/√2, 60 হইলে 1/2, 90 হইলে 1, মানে 0 হয়। ইনো কিন্তু 0 থেকে 1 হয়ে গেছে, ইনো 1 থেকে 0 যায়, ইনো 0 থেকে বাড়ি বাড়ি 1 হয়ে গেছে, ইনো 1 থেকে কমে কমে এখানে যায় 0 যায়। তো থিটা cos থিটার ক্ষেত্রে থিটা বাড়লে, থিটার মান বাড়লে তার মান কিন্তু বাড়ে না, থিটার মান বাড়লে তার মান কি তা কমে, 1 থেকে কমে কমে 0 যায়। আর এগুলো 0 থেকে বাড়ি বাড়ি 1 হয়ে গেছে। তো থিটার মান 0 থেকে থিটা বাড়ে, 0 থেকে 30 ও 30 থেকে 45 45 প্লাস থিটা বাড়ে, লোকে মানও বাড়ে। কিন্তু ইনো থিটা 0 ডিগ্রি ওলা, 30 ডিগ্রি ওলা, 45 ডিগ্রি ওলা, 60 ওলা, 90 ওলা, থিটার মান বাড়ে 0 থেকে 30 ও 30 থেকে 45, কিন্তু মান কিতা না বাড়ে না, কমে কমে যায়। তার লাগে একটা কিতা আমরা অসত্য হওয়া যাইব। কারণ থিটা cos থিটার ক্ষেত্রে থিটার মান বাড়লে মান বাড়ে না, cos থিটা বা থিটার মান বাড়লে মানে cos থিটার মান কমে যদি থিটার মান বাড়ে। থিটা বাড়ি বাড়ি যায় 0 থেকে 30, 30 থেকে 45 45 60 60 90, থিটা বাড়ে কিন্তু মান বাড়ে না, মান কমে। তো cos থিটার মান কমে যাবে যদি থিটার মান বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি তো আসলে আমরা কইছি ওগু যে সত্য না মিথ্যা, আমরা দেখছি মিলেন না, আমরা মানে একটা কিতা আমরা অসত্য। ঠিক আছে, তো আমরা নেক্সট থিটার সকল মানের জন্য সাইন থিটা আর থিটার যে কোনো মানের লাগে সাইন থিটা আর cos থিটা পরস্পর সমান হয়। তো ও দেখিলা পাইছি আমরা সাইন 0 ডিগ্রি হইলে 0 হয় কিন্তু cos 0 ডিগ্রি হইলে 1 হয়, সাইন 90 হইলে 1 হয় কিন্তু cos 90 হইলে 0 হয়। তো পাইছি আমরা cos 90 হইলে 0 হয় কিন্তু সাইন 90 হইলে 1 হয়। ঠিক আছে, কিন্তু উল্টা সাইন 0 আইলে 0 হয় আর cos 0 আইলে 1 হয়। তে cos 90 সাইন 90 এর মান সমান নেই, কোনোদিন সমান নয়। সাইন 0 cos 0 মান সমান নয়, মানে একটা কিতা আমরা অসত্য হওয়া যাইব। ঠিক আছে, কারণ সব সময় হয় না। কিন্তু দেখো 45 ডিগ্রি সময় তারা দুইটার মান কিতা পরস্পর, সাইন 45 1/√2, cos 45 1/√2। তো একমাত্র খাল লগে শুধুমাত্র 45 ডিগ্রি সময় তারা দুইটা সাইন থিটার মান cos থিটার মান পরস্পর সমান, বাকি সবার ক্ষেত্রে কিতা হয় না, হে মিলেন না। আর a = 0 যদি এর মান 0 ডিগ্রি হয়, তো cot এর মান 0 ডিগ্রি হলে cot 0 ডিগ্রি মান সংখ্যাবদ্ধ নয়, এগু হাসানা মিশা আমরা জানি একটা কিতা আমরা সত্য। কারণ cot 0 ডিগ্রি মান কিতা হয় না, সংখ্যাবদ্ধ হয় না। আমি আগে বক্স তোমাদের দেখাই দিছি, কারণ cot 0 হইল গিয়া কার উল্টা, tan 0 উল্টা। তো সংখ্যাবদ্ধ হওয়ার চান্সেস আমরা গেছে নাই। আগে আমি বক্স বানাইছি টেনের উল্টা, আমি বক্সকে ভালো করে নিজের বক্সে আবার দেখো লেখা আছে কটর ক্ষেত্রে cot 0 মান কিতা হয় না, সংখ্যাবদ্ধ হয় না। তো ওই লগে আমরা কোয়েশ্চন নাম্বার 5 কমপ্লিট। আমি একবার দেখলে সব ভিজিবল অন নেম ঠিকঠাক আমার গেছে, তো আমার সব ঠিকঠাক কর। উইথ দিস আমরা কোয়েশ্চন নাম্বার 4 কমপ্লিট এন্ড আমরা 8.2 পুরা কমপ্লিট। আই হোপ তুমি পুরা আমার লগে পুরা জার্নির লগে থাকছো, তুমি পুরা জার্নির এনজয় করছো, যেটা আমি এক্সাইটেডলি করাইছি তুমি ওলা সেম এক্সাইটেড করছো। আই হোপ তোমার ভালো লাগছে ভিডিও। ইফ আচ্ছা লাগে তুমি কমেন্ট সেকশনও জানাইও তোমার কিলা লাগছে। মিলি আমরা নেক্সট ভিডিওর মাঝে